আচ্ছা ছাত্রছাত্রীরা, আজকে আমি অংশীদারি কারবারের আমার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা এর আগের ক্লাসে দেখেছো অংশীদারি কারবার ব্যাপারটা বুঝেছো এবং সেখান থেকে কিছু প্রশ্ন অনুসরণে তোমরা সমাধান করেছো। আমি করে দিয়েছিলাম কিছু প্রশ্ন তোমাদের টাইপ ধরে, আশা করি তোমরা সেগুলো সেই টাইপ ফলো করে অন্য প্রশ্নগুলো করেছো। তো আজকে আমি তোমাদের প্রথম দিক থেকে কিছু ব্রড কোয়েশ্চেন, যেগুলো কিছু বড় কোয়েশ্চেন টাইপের যেগুলো আছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে? আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি সেটা তোমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো আমি পড়ছি, তোমরা নিজেরাও বইয়ের সাথে সাথে বই খুলে পড়ো, সাথে সাথে আমার সাথে সাথে পড়ে বোঝার চেষ্টা করো। দেখো কি আছে প্রশ্নটিতে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কেনে। তাহলে শোভা ও মাসুদ দুজনে মিলে অংশীদারি কারবারে 2.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তার মানে কিনলেন 2.5 লক্ষ টাকা দিয়ে, বিক্রি করলেন 2,62,500 টাকা দিয়ে। তাহলে অবশ্যই এখানে কি হচ্ছে, লাভ হয়েছে। আচ্ছা, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লভ্যাংশ পাবে? আচ্ছা, তাহলে সবার প্রথম কাজ তোমরা আগে করো, লাভটা আগে বের করে নি, তারপরে আমি মূলধনের বা লভ্যাংশের অনুপাতে আসছি। তাহলে এক্ষেত্রে মোট লাভ সমান সমান কত হবে? 2,62,500 বিয়োগ 2,50,000, তার মানে 12,500 টাকা। তাহলে এই টাকাটা ওদের ব্যবসায় লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এইবার এই লাভ থেকে কে কত টাকা পাবে এটা বের করতে বলেছে। তাহলে তোমরা জানো লাভের থেকে যখন অংশীদাররা টাকা পায় তখন তার অবশ্যই একটা নির্দিষ্ট অনুপাতে পায়। এবার এই অনুপাতটা আমি কি বলেছিলাম এর আগে, হয় তোমাদের প্রশ্নে দিয়ে দেবে, আর যদি না দিয়ে দেয় তাহলে মূলধনের অনুপাতে বের করতে হবে, তাই তো? মূলধনের অনুপাতেই লাভটা ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এখানে মূলধনের ব্যাপারে কি বলেছে দেখো, বলেছে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। তার মানে শোভা যা টাকা দেয় তার 1.5 গুণ টাকা, 1.5 গুণ মানে কি 3/2। তার মানে শোভা যা টাকা দেয় তাই তার 3/2 গুণ টাকা দেয় কে? মাসুদ। তাহলে আমি এখান থেকে এটা বলতেই পারি যে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। তা দেখো শোভার 1.5 গুণ দেয় হলো মাসুদ, তাহলে আমি মূলধন অনুপাত এটা বলতেই পারি 1:1.5। তার মানে এটাকে ভেঙে দিলে 1:3/2, তার মানে অনুপাতটা হয়ে গেল 2:3। তোমরা জানো অনুপাত মানে ভাগফল লঘিষ্ঠ প্রকার করে আলটিমেট আমাদের মূলধনের অনুপাত চলে আসলো এটা। তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম, মোট লাভ পেয়ে গেলাম। এবার কে কত টাকা পাবে তোমরা ইজিলি বের করে নিতে পারবে। কিভাবে বের করবো আমরা? আনুপাতিক ভাগাহার নিয়মে করব। তাহলে একবারে করে দিচ্ছি আমি, দেখো। তাহলে প্রথমে শোভা পাবে, তাহলে আমি কি লিখবো? শোভা পাবে, নিচে কি লিখেছিলাম? মূলধনের পদ দুটির যোগফল লিখি সবসময়, তাই তো? সরি, মূলধনের অনুপাতের পদ দুটির যোগফল লিখি, এটা 3 + 2 মানে 5। আর উপরে কি লিখবো? অনুপাতের মধ্যে শোভার পার্ট যেটা সেটা লিখবো, মানে 2 ইন্টু কি লিখবো? মোট লাভ লিখবো, মানে 12,500। তাহলে এখান থেকে কত আসছে? 5,000। তাহলে এই টাকাটা কে পেল? শোভা পেল। ওকে, তাহলে একইভাবে আমরা আরেকটা কি বের করতে পারবো? মাসুদেরটাও বের করতে পারবো। মাসুদেরটাও করে ফেলছি এখানে, দেখো। মাসুদ পাবে, তাহলে অনুপাতের পদ দুটির যোগফল 5। মাসুদের পদ কোনটা? মাসুদের পজিশনে কে বসাচ্ছে? 3 ইন্টু মোট লাভ 12,500, আমরা একইভাবে 3 গুণ 2,500 সমান 7,500। তোমরা চাইলে দেখো শোভা পাবে 5,000, শোভারটা বের করে ফেলেছো। তোমরা যদি চাইতে মোট লাভের থেকে শোভার টাকাটা বাদ দিয়ে দিলেই বাকিটা কে পাবে? মাসুদ পাবে। ওইভাবে বের করতে পারবে। তো আমি আলাদা করে করে দিলাম, একই ব্যাপার। এভাবেও করতে পারতে, ওইভাবেও করতে পারতে। ওকে, বুঝতে পেরেছো? এই টাইপটা ফলো করো। এই টাইপের কিন্তু কিছু অঙ্ক এখানে আছে। ওকে, আমি নেক্সট প্রশ্নটা করছি, দেখো তুমি।
দেখো এবার আমি তোমাদের 6 নম্বর প্রশ্নটা নিয়েছি, ভালো করে শোনো। বলেছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে কিভাবে ওরা ব্যবসা করলো? ওরা নিজেরা দিল 8,000, 10,000, 12,000 আর ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। লাভ কত হয়েছে? 13,400 টাকা। আচ্ছা, সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা। যেহেতু ব্যাংক থেকে ওরা একটা টাকা নিয়েছিল, ওর জন্য ব্যাংকে একটা কিস্তি দিতে হবে। সেটা কত টাকা? 5,000 টাকা। সেটা দিয়ে দিল। কোন জায়গা থেকে দিল? লাভ থেকে দিল। আচ্ছা, তাহলে লাভ থেকে 5,000 টাকা দিয়ে দেওয়ার পর কি বললো? শোধ করে দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? খুব সহজ অঙ্ক। তাহলে মেইন ব্যাপারটা কি? 13,400 টাকা ওদের লাভ হয়েছিল, সেখান থেকে 5,000 টাকা ওরা ব্যাংকে দিয়ে দিল, রিটার্ন শোধ করে দিল, কিস্তি। এবার পড়ে থাকলো যে টাকাটা, সেই টাকাটাই ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। ওটাই তো লভ্যাংশ থেকে কে কত পাবে। আচ্ছা, এবার যখনই লভ্যাংশের ভাগের ব্যাপার আসবে বা লাভ থেকে যে ওরা নিজেরা যে টাকাটা পাবে, যে লভ্যাংশটা পাবে, সেটার যখনই ব্যাপারটা আসবে, তখনই তোমরা জানো তোমরা জানো কি সেটা একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ হয়। সবসময় লাভটা কি হয়? পার্টনারদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ হয়। সেই অনুপাতটা আইদার কোশ্চেনে বলা থাকে, না হলে কোন অনুপাতে হয় বলো? মূলধনের অনুপাতে হয়। তো এখানে কি বলা আছে কোন অনুপাতে ভাগ হবে? বলা নেই। তাহলে নিশ্চয়ই এখানে মূলধনের অনুপাতেই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই 3 জনের মূলধনের অনুপাত বের করে নেওয়া, কারণ আমরা আলটিমেটলি আনুপাতিক ভাগার নিয়ম দিয়ে এটা বের করবো। ওকে, তাহলে প্রথমে তোমরা কি করো? 3 জনের মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই। তাহলে বের করি। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কি হবে বলো? 8,000 = 10,000 = 12,000। তার মানে সব জিরো গুলো কেটে দাও, একবারে করে দিলে 4:5:6। দেখ, বুঝে গেল 3 জনের মূলধনের অনুপাত। ওকে, তাহলে এবার 5,000 টাকা কিস্তি দেওয়ার পর যে লাভটা থাকবে, সেটাই তো 3 জনের মধ্যে ভাগ হয়ে যাবে এই অনুপাতে। তাহলে সেই লাভটা কত থাকে সেটাকে বের করে নিই। ওকে, তাহলে ব্যাংকের কিস্তি দেবার পর অবশিষ্ট লাভের পরিমাণ সমান সমান কত হবে? 13,400 বিয়োগ 5,000। তার মানে কত? 8,400 টাকা। তাহলে এই টাকাটাই ওদের এই অনুপাতে ওদের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই তো? এটাই মূলধনের অনুপাত। তাহলে করি, একবারে করি, তোমরা পারবে। তাহলে প্রথম বন্ধু পাবে কত বলো? নিচে হচ্ছে অনুপাতের পদ 3টির যোগফল, তাহলে এখানে হচ্ছে 15। আর প্রথম বন্ধুর পার্ট কোনটা? 4। তাহলে 4 লিখলাম। গুণ কত লিখবো? লাভের পরিমাণটা যেটা ডিস্ট্রিবিউটেড হবে, 8,400। তার মানে কত দাঁড়াচ্ছে এখানে? 3। আবার করি। 3×5=15। তাহলে এবার দাঁড়ালো কত? 4 তাহলে প্রথম বিন্দু কত পেল? 2240 টাকা এই অনুপাতে। ঠিক আছে, এবার দ্বিতীয় বন্ধুটা বের করি। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত বলো? নিচে অনুপাতের পদ 3টির যোগফল একই থাকবে। দ্বিতীয় বন্ধুর পার্ট কোনটা? 5 গুণন কত?
8400, তার মানে এটা ক্যান্সেলেশন করে তোমরা জানো কত আসলো 560, তাহলে 5 ইন্টু 560 তো বের করে নেবে গুণ করে হলো। তো একইভাবে তৃতীয় বন্ধু পাবে কত বলো, নিচে অনুপাতের পদ তিনটির সমষ্টি 15, তৃতীয় বন্ধুর পার্ট কোনটা 6 গুণন 8400, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে 6 গুণন 560 এত। দেখো বুঝতে পারলে কি? তো এভাবেই তোমাদের করতে হবে, খুব সহজ অঙ্ক এটা ছিল, এই টাইপেরই সব আছে, আমি টাইপ ধরে পড়াচ্ছি, এই টাইপের আরো কিছু অঙ্ক পাবে, তোমরা এগুলো করার চেষ্টা করবে। দেখো ক্যালকুলেশনটা কিন্তু একই, একটা ক্যালকুলেশন করে কিন্তু সবগুলো হয়ে গেল। তো বুঝতে পারলে? তো এইভাবে তোমরা পরের কিছু কোশ্চেন ট্রাই করার চেষ্টা করো, আমি আরেকটা টাইপ তোমাদের করাচ্ছি। ওকে, আচ্ছা দেখো, এটা আমি তোমাদের বই থেকে এবার একটা প্রশ্ন, মানে আমি এখানে লিখছি না, আমি বলছি, তোমরা বইটা সাথে নাও। 10 নম্বর প্রশ্নটা দেখো, নাম্বার 10, ঠিক আছে? নাম্বার 10-এ কি বলেছে যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। তাহলে নিয়ামত চাচা ও করবি দিদি কত টাকা নিয়ে শুরু করলো? 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে। আমি একটা করে প্রশ্নের সাথে সাথে আমি খাতায় এখানে লিখছি, দেখো বুঝতে পারবে। তাহলে প্রথমে হলো নিয়ামত চাচা, খুব ভালো করে বুঝবে, আরেকজন হলো করবি দিদি। আচ্ছা, নিয়ামত চাচার মূলধন কত? নিয়ামত চাচার মূলধন হলো 30,000 আর টাকা, আর করবি দিদির মূলধন কত? 50,000 টাকা। হলো, এটা প্রথম ইনফরমেশনটা আমি লিখলাম। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। তাহলে 6 মাস পরে, তাহলে প্রথম 6 মাস নিয়ামত চাচার কি ছিল? নিয়ামত চাচার প্রথম 6 মাস 30,000 টাকা করেই ছিল। আর এরপরে কি হলো, 30,000 টাকা তো ছিলই, তার সাথে আরো কত দিল? আরো 40,000 টাকা লগ্নি করলো। এটা হলো 6 মাস পরে। ভালো করে দেখো, মূলধন প্রথম 6 মাসের, আমি কিন্তু রাফলি লিখছি তোমাদের বোঝানোর জন্য। মূলধন প্রথম 6 মাসের জন্য নিয়ামত চাচার ছিল 30,000 টাকা, তারপরে হয়ে গেল কি এক্সট্রা আরো 40,000 টাকা লগ্নি করলো, অ্যাড করলো। তাহলে 30,000 তো ছিলই, তার সাথে 40,000 টাকা। এবার কতদিন চলেছে দেখি সেটা কি বলেছে। তো কি বলেছে, 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তার মানে করবি দিদির এই টাকাটা 6 মাস চললো, কিন্তু তারপরে কি করলো, করবি দিদি এখান থেকে 10,000 টাকা তুলে নিল, তার মানে আমরা বিয়োগ করব। এবার এই টাকাটা কতদিন চলছে দেখি কি বলেছে। আচ্ছা, বলো বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করি। তার মানে বছরের শেষে মানে কি, এই প্রসেসটা, এই ইনভেস্টমেন্টটা 1 বছর অবধি চললো। তাহলে প্রথম 6 মাসের ব্যাপারটা তো তোমরা জানলে, তাহলে পরের এই টাকাটা কতদিন কন্টিনিউ হলো, ওরও 6 মাস কন্টিনিউ হলো, ওরও 6 মাস কন্টিনিউ হলো। দেখো বুঝলে কিনা? তাহলে নিয়ামত চাচার প্রথম 6 মাস 30,000 টাকা, পরের 6 মাস তাহলে কত হচ্ছে, এটা যদি আমি হিসেব করে লিখে দিই 70,000 করে, তাই তো? আর করবি দিদির কি হচ্ছে 40,000 করে। দেখো বুঝলে কিনা? এই হলো নিয়ামত চাচা, এই হলো করবি দিদি। ঠিক আছে? তাহলে যখনই এরকম মাসের ব্যাপার আসবে বা বছরের মাঝখানের ব্যাপার আসবে, আমি একটা কোশ্চেন এর আগে করেছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম না যে কিভাবে করব, আমরা 1 মাস হিসাবে করব, তাই না? তাহলে এখানে আমি 1 মাস হিসাবে এই নিয়ামত চাচা করবি দিদির মূলধনটা আগে বের করি, মোট মূলধনটা। তাহলে নিয়ামত চাচার মোট মূলধনের হিসাবে কি হবে, 6 মাস পর্যন্ত চলবে 30,000 টাকা, আর পরের 6 মাস চলবে 70,000 টাকা।
আর করবি দিদির প্রথম 6 মাস চলবে হচ্ছে 50,000 টাকা, পরবর্তী 6 মাস চলবে 40,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি নিয়ামত চাচা করবি দিদির এবার মূলধনটা বের করছি। মূলধন না বের করলে তো কিছুই হবে না, মূলধন করি। তাহলে এখানে ভাষাটা কি লিখবো মনে আছে তো? দেখ, ভাষাটা এইভাবে লিখছি আমি, 30,000 টাকা করে প্রথম 6 মাস ও 70,000 টাকা করে পরের 6 মাস যা লাভ হবে তা 1 মাসে পেতে গেলে মূলধন হবে। ঠিক আছে, কি হবে? 30,000 এর সাথে আমরা গুণ করব 6 প্লাস কি করব মানে টোটাল মূলধনটা, 70,000 এর সাথে আমরা গুণ করব কত? 6। তাহলে এটা কত হয় বলো? আলটিমেটলি কত দাঁড়াচ্ছে যোগফলটা? 3টে 0, 4টে 0, 9, 9, 3। এটা হলো নিয়ামত চাচার মোট মূলধন, তাই তো? ঠিক আছে তো? তোমরা একটু চেক করে নেবে ভালো করে যোগফলগুলো, নিজেরা খাতায় করবে, সাথে সাথে করো। 3টে 0, 3টে 0, 0, 0, 4। আচ্ছা, এখানে হচ্ছে 1, 9। আচ্ছা দেখো, এখানে মানে একটা ভুল হয়েছে। হ্যাঁ, 7 × 6 কত হবে? এটা 42 হয়। আচ্ছা, ওর জন্য তোমরা সাথে সাথে করবে, ঠিক আছে? আচ্ছা, এটা 42 হলো, তাহলে আলটিমেটলি এটা কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, ঠিক করে 0, 0, 0, 0, 0, হচ্ছে 10, 1, 4, 5, 6। এটা হচ্ছে, এবার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই টাকাটা কার হলো? এটা হলো নিয়ামত চাচা। তাহলে একইভাবে আমরা করবি দিদিরটা বের করি। তাহলে এখানে কি লিখবো? 1 মাসের হিসেবে করবি দিদিরটা অতগুলো লাইন না লিখলেও চলবে, 1 মাসের হিসেবে লিখলেই হবে। 1 মাসের হিসেব মানে এই ব্যাপারটাই বোঝাবে। সুতরাং 1 মাসের হিসেবে মূলধন হবে কত হবে করবি দিদি? 50,000 গুণন 6 প্লাস 40,000 গুণন 6। তার মানে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তার মানে আলটিমেটলি কত হলো তোমার? 1, 2, 3, 4, 4। দেখো বোঝা গেল কিনা? তাহলে নিয়ামত চাচার মূলধন হচ্ছে 6 লাখ আর করবি দিদির মূলধন হচ্ছে 5,40,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুজনের মূলধন পেয়ে গেছি। এবার কি বলেছে প্রশ্নে দেখো, বলেছে বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত পাবে। তাহলে মূলধন জানি, তাহলে মূলধন থেকে আমরা কি করব বলো? মূলধনের অনুপাত বের করব। সেই অনুপাতে আমরা 19,000 থেকে টাকার দুজনের আলাদা আলাদা লভ্যাংশ পেয়ে যাবো, তাই তো? মূলধনের অনুপাতই হবে নিশ্চয়ই, তোমরা বুঝে গেছো এতক্ষণে। তাহলে আমি একবারে করছি এটা, দেখো। তাহলে 19,000 টাকা থেকে নিয়ামত চাচার লভ্যাংশ সমান সমান কত হবে? নিয়ামত চাচার নিচে হচ্ছে যোগফল,
আচ্ছা আমরা না আগে তোমার মূলধনের অনুপাতটা বের করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত কেন বের করবো? কারণ মূলধনের অনুপাতেই ডিস্ট্রিবিউটেড হয়, তাই না? তাহলে মূলধন অনুপাতটা কত হবে? তাহলে এখান থেকে আমাদের আসবে কত? 60:54। এখান থেকে যদি আমি করি তোমার 30:27, 3 দিয়ে করো 10 ঠিক আছে। তাহলে এখান থেকে আমি করলাম হচ্ছে 3 দিয়ে 10:9। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের মূলধনের অনুপাত। এবার আমি ওই লাভের পরিমাণটা বের করি, কারণ মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এবার কি হবে? 19,000 টাকা থেকে নিয়ামত চাচা পাবে কত পাবে বলো? নিচে মূলধনের আনুপাতিক ভাগারে কি করবো? এগুলোকে যোগ করবো, তাহলে 19, উপরে কি হবে? নিয়ামত চাচার যে পার্টটা সেটা 10 ইন্টু কত? 19,000। তাহলে এটাতে এটা ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি চলে আসলো 10,000। তাহলে এটা কে পেয়ে গেল? এটা পেয়ে গেল নিয়ামত চাচা। তাহলে নিয়ামত চাচারটা যখন পেয়ে গেলে তোমরা 19,000 থেকে নিয়ামত চাচারটা বিয়োগ করে দাও, তাহলে বাকিটা করবি দিদি পাবে, তাই না? এইভাবে করে ফেলো। তাহলে সুতরাং করবি দিদি পাবে কত বলো? মোট লাভ ছিল 19,000, তার থেকে 10,000 পেলো কে? নিয়ামত চাচা। তাহলে বাকিটাই কে পাবে? করবি দিদি। 9,000 টাকা, 9,000 টাকা পেলো করবি দিদি। বোঝা গেল? বা তোমরা করবি দিদির জন্য আনুপাতিক ভাগাড়ে করতে পারতো, আমি এর আগে একটা অঙ্কে করেছি, সেটা দুভাবেই করতে পারো। বোঝা গেছে কিভাবে করলাম আমরা? তাহলে ওই মাসের ব্যাপারটা, 1 মাস হিসাবে যে ওখানে কনসেপ্টটা আছে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো বছরের ভেতরে ব্রেক হয়ে যাবে, মানে বছরের ভেতরে ধরো 3 মাস 4 মাস বা 6 মাস বা এরকম একটা কন্টিনিউশনের ব্যাপার আসবে, বা 1 বছরেরই ব্যাপার আসবে, মানে মাসের যখন একটা ফ্যাক্টর দাঁড়াবে, তখন তোমাদের কিন্তু ওই 1 মাসের হিসাব করে ওই ক্যালকুলেশন করে করতে হবে। ঠিক আছে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা বুঝে করো। ওকে, তোমরা এই টাইপ ধরে করার চেষ্টা করো। পরেরগুলো আমি পরেরটা করছি। দেখো এবার আমি যেটা নিয়েছি তোমাদের, এটাও খুব ইম্পর্টেন্ট, 14 নাম্বার 14 নাম্বার। তোমরা বইটার কাছে নাও, আমি পড়ছি, শোনো ভালো করে শুনো। বলেছে 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। 2 বন্ধু, একজনে 40,000 টাকা দেয়, একজনে 50,000 টাকা দেয়, দিয়ে একটা ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে ওদের মধ্যে কি চুক্তি হয়? যে টাকা লাভ হবে সেই টাকার অর্ধেক, মানে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি 50% মূলধনের অনুপাতে ভাগ করবে। বোঝা গেল চুক্তিটা? আচ্ছা, এবার বলছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কি? দেখো লাস্টে দুই বন্ধুর লভ্যাংশের, দুই বন্ধুর যে লভ্যাংশটা যে পায় ওরা, তার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে যে 800 টাকার কম বেশি। তো সেটাতে আমি পরে যাব। তার মানে সেই কন্ডিশনটা, সেই দুজনের লভ্যাংশের যে সম্পর্কটা, সেটা যদি তুমি ব্যবহার করতে চাও, তার আগে তাহলে তোমাদের কি করতে হবে? দুজনের লভ্যাংশটা খুঁজে বের করতে হবে কত, তারপর তো তাদের মধ্যে সম্পর্কটাকে তুমি ইউটিলাইজ করতে পারবে। তাহলে দুজনের লভ্যাংশটা অ্যাট ফার্স্ট বের করতে হবে। তাহলে দুজনের লভ্যাংশ বের করতে গেলে আমার কি লাগবে? প্রথমে মূলধন লাগবে, মূলধন দেওয়া আছে। মূলধনের অনুপাত লাগবে, মূলধনের অনুপাতও বের করে নিতে পারবো। কিন্তু লাভ কত হয়েছে সেটা দেওয়া নেই। লাভ কি দেওয়া আছে এখানে? লাভের পরিমাণ কোনো দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? কত টাকা লাভ হয়েছে সেটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। ওকে, তাহলে আমি এবার করছি, তোমরা বোর্ডে দেখো। আচ্ছা দেখো,
তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা একটা কাজ, তোমরা একটা কাজ করো, মূলধনের অনুপাতটা আগে বের করো। এই কাজটা তো আগে করি। তাহলে দুজনের মূলধনের অনুপাত, তাহলে সেটা কত হবে? একজনের 40,000 আর একজনের 50,000, তার মানে 40,000 ইসটু 50,000, তার মানে 4:5। দুজনের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার তাদের মধ্যে চুক্তি হয়, সেটা তো পরে আসছি। তাহলে এবার কি, এবার পরের কন্ডিশনগুলো কি দেওয়া আছে? সবই দেওয়া আছে, ওদের যে লাভ হয় তার উপরে, কিন্তু লাভটা কত হয় সেটা তো আর জানা নেই। তাহলে সেটাই তো মেইন প্রশ্ন, যে লাভ কত। লাভ আমরা জানি না, জানি না তো। তাহলে যখনই কিছু জানা থাকবে না, তখন আমরা কি করতে হবে? আমাদের এখানে একটা চলরাশিকে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমরা ধরে নিই, ধরি, এটা কি বছরে বলেছে? আচ্ছা, ধরি তাদের মোট, ব্যবসায় লিখি, হ্যাঁ, ধরি ব্যবসায় মোট লাভের পরিমাণ সমান সমান x টাকা। দেখো ভালো করে বোঝো, x টাকা ধরে নিলাম হচ্ছে ওদের ব্যবসায় যে লাভটা হলো তার, সেটা ঠিক আছে। ব্যবসায় যে লাভটা হলো সেটাকে আমরা x টাকা ধরে নিলাম। এবার ওদের মধ্যে চুক্তিটা কি হয়েছে? এই যে x টাকা লাভ হয় তার 50%, তার মানে তার অর্ধেক, অর্ধেক কি হবে? দুজনের মধ্যে আবার অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। আমি বলছি দেখো, ধরো এই যে x টাকা যে লাভটা হয়, এটাকে আমি অর্ধেক করলাম। এটাকে অর্ধেক করলে কি হবে? একটা x/2 হবে, তাই না? মোট লাভ হলো x টাকা, তাহলে তার দুটো পার্টে ভাগ করলাম, কারণ ওখানেই বলেছে 50%। তাহলে এখানে 50% আছে, এখানে 50% আছে। তাহলে এই 50% আবার, এই 50% আবার, এটা ধরো প্রথম বন্ধু, এটা ধরো দ্বিতীয় বন্ধু। ভালো করে বুঝে নাও, আমি তোমাদের চার্টের মতো করে বুঝিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে। তাহলে মোট লাভের পরিমাণ x টাকা, সেটাকে দুটো পার্টে ভাগ করলাম, কারণ ওর 50% বলেছে। তাহলে 50% এখানে আসলো, 50% এখানে আসলো। এই 50% আবার দুই বন্ধুর মধ্যে কিভাবে ভাগ হয়? সমান ভাগে ভাগ হয়। তাহলে এটাকে যদি সমান ভাগে ভাগ করি, মানে এটাকে আবার দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা মানে কি? আবার 2 দিয়ে ভাগ করা, তাহলে x/4 হয়ে গেল। তাহলে প্রথম বন্ধু পেল x/4, সেকেন্ড বন্ধু পেল x/4। তাহলে এই টাকাটা ডিস্ট্রিবিউশন কিন্তু হয়ে গেল, ও পেল x/4, ও পেল x/4। ক্লিয়ার? এবার এই টাকাটা ডিস্ট্রিবিউশন বাকি আছে। তাহলে এই টাকাটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই টাকাটা যদি আমি ক্যালকুলেট করতে চাই মূলধনের অনুপাতে, তাহলে কি আসবে? তাহলে প্রথম বন্ধু কত পাবে বলো? মূলধনের অনুপাত থাকা মানে আনুপাতিক ভাগাহার করব। তাহলে নিচে কি হবে বলো? পদ দুটির যোগফল মানে 9। তাহলে উপরে কি যাবে? প্রথম বন্ধুর হিসেব করছি, তাহলে প্রথম বন্ধুর পার্ট যাবে, ইন্টু কত টাকা ভাগ হবে? x/2 টাকা। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে কত আসলো? 2x/9 টাকা। দেখো, এটা হচ্ছে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা হলো। আচ্ছা, এইবার দ্বিতীয় বন্ধুটা বের করো। তাহলে দ্বিতীয় বন্ধু কত হবে বলো? দ্বিতীয় বন্ধু হবে হচ্ছে 5/9 ইন্টু x/2, তার মানে হবে 5x/18। দেখো বুঝলে কিনা? আমি আবার বলে দিচ্ছি, এই জায়গাটা কনফিউশন কিন্তু তৈরি করবে না। ব্যবসায় মোট লাভ হয়েছে x টাকা। এবার প্রশ্নে বলেছে x টাকার, কি বলেছে? হ্যাঁ, প্রশ্নে বলেছে x টাকার 50%, প্রশ্নে বলেছে x টাকাটাকে দুটো পার্টে ভাগ করো। দুটো পার্টে ভাগ করা মানে কি? 50% করা। তাহলে প্রথম যে 50%, তাহলে x টাকাকে 50% করলে কত আসবে? x/2 আসবে, অর্ধেক। তাহলে প্রথম যে অর্ধেকটা আসলো সেটা দুজনের মধ্যে আবার তার অর্ধেক হিসাবে ভাগ হয়ে গেল। তাহলে x/2 এর অর্ধেক আবার কি? x/4। এটা প্রথম পার্টটা হলো। সেকেন্ড পার্টটা কি বললো? সেকেন্ড পার্টটা কত ছিল? x/2 টাকা। এই টাকাটা দুজনের মধ্যে কোন অনুপাতে ভাগ হলো? মূলধনের অনুপাতে, যেটা 4:5। সেই অনুপাতে ভাগ হয়ে কত দাঁড়ালো? 2x/9 টাকা, 5x/9 টাকা। এবার দেখো
এবার যদি তোমাদের বলা হয় প্রথম বন্ধুর মোট প্রাপ্য লভ্যাংশ কত, তাহলে কি হবে, এটার সাথে এটা যোগ করে দিতে হবে। দেখো বুঝলে কিনা, প্রথম বন্ধুর প্রাপ্য মোট লভ্যাংশ, এই পার্টটা থেকে পেয়েছে x/4, এই পার্টটা থেকে পেয়েছে 2x/9, তাহলে দুটোকে যোগ করে দেবো। তাহলে কি লিখবো, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান সমান কত হবে বলো, x/4 প্লাস 2x/9। তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত আসবে, 36, 9x প্লাস 8x, তার মানে কত, 17x/36। আর দ্বিতীয় বন্ধুরটাও বের করি একইভাবে। তাহলে দ্বিতীয়, বুঝলে তো সবাই, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান সমান কত আসবে, এখান থেকে যাচ্ছে x/4, এখান থেকে যাচ্ছে 5x/18। তাহলে এটার লসাগু হলো 36, এটা 9x, এটা হয়ে গেল 10x, তার মানে 19x/36 টাকা। দেখো আমরা কি পেয়ে গেলাম, প্রথম বন্ধুর লভ্যাংশ পেয়ে গেলাম, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পেয়ে গেলাম। আমি কিন্তু তোমাদের প্রথমেই প্রশ্নটার সময় বলেছিলাম যে লাস্ট পার্টটা আমরা পরে বলবো। লাস্ট পার্টে কি আছে, এই দুজনের যে লভ্যাংশ তার মধ্যে একটা সম্পর্ক আছে, তাই তো, সেটা লাস্টে আছে, সেটাতে আমি বলিনি এখনো। তার আগে আমি কি বলেছিলাম, দুজনের লভ্যাংশটাকে আমরা বের করি। তাহলে দুজনের লভ্যাংশটা আমরা x চলরাশিটাকে ধরে নিয়ে বের করে নিলাম। ওকে, এবার লাস্ট পার্টটা কি বলেছে দেখো, লাস্ট পার্টটা বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তার মানে প্রথম বন্ধুর লভ্যাংশ বের করতে হবে, তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর, প্রথম বন্ধুর লভ্যাংশ। কিন্তু এখানে এক্সটা তো আমি জানি না, এক্স এর মানটা বের করতে হবে। এই এক্স এর মানটা বের করার জন্যই আমাদের সম্পর্ক দেওয়া আছে, কি সম্পর্কটা হচ্ছে এটা, দ্বিতীয় বন্ধুর, এখানে লিখো প্রশ্ন মতে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ সমান সমান 800 টাকা। এটা হচ্ছে প্রশ্নে বলে দেওয়া আছে, মানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধুর থেকে 800 টাকা কম, তার মানে দ্বিতীয় বন্ধুরটা বেশি অবশ্যই। তাহলে এবার আচ্ছা দেখো, তাহলে কি কি হলো ফাইনালি, তো প্রশ্ন মতে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ ইকুয়ালস টু 800, তাই তো, প্রশ্নে এটাই বলা আছে। প্রথম বন্ধুর যেটা লভ্যাংশ সেটাই আমাদের বের করতে হবে, এটাই উত্তর। তো এখানকার এক্সটা পাওয়ার জন্য আমরা এই শর্তটাকে ইউজ করব যেটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ তুমি কত পেয়েছি আমি 19x/36, প্রথম বন্ধুর লভ্যাংশ কত 17x/36, এটা ইকুয়ালস টু 800। তাহলে এখান থেকে যদি আমি এটাকে সমাধান করি তাহলে এটা 36 থাকলো, 19x, এটা লসাগু হচ্ছে 36, 17x ইকুয়ালস টু 800। তাহলে এখান থেকে তোমাদের যেটা আসছে 36টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে 2x সমান সমান 36 ইন্টু 800, তাহলে এখান থেকে x পেয়ে গেলাম 36 ইন্টু 800/2। তাহলে এটা কাটাকাটি করলে এটা কত আসবে, 4 দিস, তার মানে কি দাঁড়ালো, x ইকুয়ালস টু 14400। তাহলে এই মানটা আমরা কোথায় বসাবো, আমরা প্রথম বন্ধুর টাকার মধ্যে প্রথম বন্ধুর যেটা লভ্যাংশ তোমরা বের করে রেখেছো বা আমরা বের করে রেখেছি সেখানে বসিয়ে দেবো। এই প্রথম বন্ধুর লভ্যাংশের মধ্যে যদি এটা বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে সুতরাং প্রথম বন্ধুর
লভ্যাংশ সমান সমান কত? 17x বাই 36 সমান সমান 17 ইন্টু 14400 বাই 36। তাহলে এটা যদি কাটাকাটি করি 4 দিয়ে চলে যাবে, 400। তাহলে আমাদের এটা আসলো 68। তাহলে এটাই হলো আমাদের উত্তর, যে প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত আসলো? 6800 টাকা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আমরা কিভাবে করলাম। দুটো পার্টে করে প্রথম বন্ধুরটা বের করলাম, দ্বিতীয় বন্ধুরটা বের করলাম, তারপর দেখলাম এখানে যে একটা চলরাশি রয়ে গেছে দ্যাট ইজ এক্স, যেটা হচ্ছে কি মোট লাভ। সেটা বের করার জন্য আমরা প্রশ্নে যে শর্তটা দেওয়া আছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম, সেটাকে ব্যবহার করলাম, করে নিয়ে এক্স এর মানটা বের করলাম। সেই এক্স এর মানটা লভ্যাংশের প্রথম বন্ধুর লভ্যাংশের মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে প্রথম বন্ধুর লভ্যাংশটা পেয়ে গেলাম। তো এইভাবেই তোমাদের এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো তোমরা এই যে কটা আমি টাইপ করিয়ে দিলাম এই টাইপগুলো ফলো করে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। আশা করি তোমরা করতে পারবে, কারণ আমি সব টাইপ ধরেই করে দিয়েছি। ওকে, তো ভালো করে এগুলো করো। আর সবচেয়ে বড় কথা, বাড়িতে থাকবে, বাইরে একদম বের হবে না, বাড়িতে থেকে আমাদের এই ক্লাসগুলো ফলো করো। আশা করি তোমাদের হেল্প হবে। ওকে, ভালো থেকো। ওকে।